ঋণ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী একটি আমল, অভাব-অনটন দূর হওয়ার আমল এবং হালাল পন্থায় বেশি বেশি রিজিক আসার আমল আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা জানবো হালাল পন্থায় বেশি বেশি রিজিক আসার ছোট্ট একখানা দোয়া। এই দোয়াটি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পর পর এই দোয়াটি পাঠ করতে পারেন, মানে জোহরের নামাজ শেষ মোনাজাতে দোয়াটি পাঠ করলেন, আসর নামাজ শেষ মোনাজাতে এই দোয়াটি পাঠ করলেন, মাগরিব নামাজ শেষ মোনাজাতে আবার এই দোয়াটি পাঠ করলেন, এশার নামাজের মোনাজাতে এই দোয়াটি, ফজর নামাজের মোনাজাতে এই দোয়াটি, মানে আপনি যখনই নামাজ পড়বেন তখনই মোনাজাতে এই দোয়াটি পাঠ করবেন। আর যদি আপনি নামাজ ছাড়া পড়তে চান, নামাজ ছাড়াও আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহুল কারীম এটা 100% কাজ করবে এবং হালাল পন্থায় বেশি বেশি রিজিক আসবে ইনশাআল্লাহ। তো চলুন দোয়াটি কি আমরা জেনে নেই। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফীহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাকে হালাল পন্থায় পবিত্র ও বরকতময় রিজিক দান করো। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফী। হে আল্লাহ, আমাকে হালাল পন্থায় পবিত্র বরকতময় রিজিক দান করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফী। একদম সহজ। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফী। মনোযোগে পড়বেন। আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়িবান মুবারাকান ফী। আপনি দোয়াটি 2 বার 3 বার 1 বার যতবার পারেন ইনশাআল্লাহুল কারীম পড়তে থাকবেন এবং মোনাজাত ছাড়াও সব সময় এই দোয়াটি বেশি বেশি পড়বেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালাল পন্থায় বেশি বেশি রিজিকের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, রিজিক মানে যে শুধু টাকা আসবে তা কিন্তু নয়। রিজিক বলতে কি বোঝায়? রিজিক হচ্ছে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা, তারপর ফসলাদি, কৃষি, আপনার ঘরের শান্তি, আপনার ছেলে মেয়ে ভালো আছে, আপনি নিজে ভালো আছেন, আপনার সংসারের মধ্যে আয় উন্নতি বৃদ্ধি হচ্ছে, এগুলো হচ্ছে রিজিক। আপনি ভালো থাকাটা এটাও রিজিক, আপনার ঘুম হয় শান্তি মতো, এটাও রিজিক। সো বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর শুকর আদায় করবেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক হালাল পন্থায় রিজিক বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। এটি আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে এই হাদিসে মোবারকখানা উল্লেখিত রয়েছে। এবার আমরা জানতে পারবো ঋণ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী একটি আমল। কোনো ব্যক্তি যদি ঋণে জর্জরিত থাকে অথবা যে কোনো কম হোক বেশি হোক ঋণী হয়ে থাকে, ঋণ পরিশোধ করতে পারছে না, ওই ব্যক্তি যদি এই আমলটি বেশি বেশি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দয়ায় মায়ায় এই দোয়ার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণ মুক্ত করে রাখবেন ইনশাআল্লাহ। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের মোনাজাতে বেশি বেশি পাঠ করবেন এবং মোনাজাত ছাড়াও প্রত্যেক নামাজের পর, বিশেষ করে ফজর এবং মাগরিবের পর 100 বার করে এই তাসবিহটি অর্থাৎ এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই আমলটুকু করতে থাকেন, মাওলাই কারিমের দয়ায় আল্লাহ পাকের মেহেরবানিতে আপনার ঋণ কিভাবে পরিশোধ হয়ে যাবে আপনি নিজে বুঝতেই পারবেন না, ব্যবস্থা করে দেবেন আল্লাহ। তো চলুন সেই দোয়াটি কি আমরা জেনে নিই। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফadlika আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি কোনো বান্দা বান্দিনী প্রত্যেক নামাজের মোনাজাতে পড়তে পারে অথবা নামাজ ছাড়া ফজর এবং মাগরিবের পর 100 বার করে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মায়ায় এই দোয়া পড়ার বরকতে আল্লাহ তাকে ঋণ মুক্ত করে তুলবেন ইনশাআল্লাহ। এই কথাটি আমি বলিনি, জামে তিরমিজি শরীফের 3563 নম্বর হাদিস।
এবং মুসনাদে আহমদ শরীফেও এসেছেন। বিশেষ করে ঋণ মুক্তির জন্য, অভাব অনটন দূরীভূত করার জন্য এই দোয়াটি এতটাই কার্যকরী, এতটাই শক্তিশালী, মারাত্মক শক্তিশালী। ইনশাআল্লাহুল কারীম আপনি যদি এই দোয়ার আমলটুকু করতে পারেন, আল্লাহ পাকের দয়ায় মায়ায় আপনার ঋণ, অভাব অনটন দূরীভূত হবে ইনশাআল্লাহ। হালাল পন্থায় রিজিক আসবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সাওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর, জানানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।